পানি আর এখন হ্যাঁ দাও দাও আম্মা কিল দাও কয়েকটা ইচ্ছা মতো থাপ্পড় দাও কয়েকটা আম্মা। কেমন অবশ্যই ভাই, পাকিস্তানি নেহারি দেখেই তো লোভ লাগছে। এটা শুধু প্লেট দে মনে হয় প্রথমে এত মজা আমার অনেক ভালো লাগছে। নেক্সট এটা হচ্ছে গিয়ে মারিয়ার বিয়ের গেটআপ। হ্যাঁ আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম। আরে খা এই যে পাকিস্তানি স্টাইল হালিমগুলিতে মাংস কিন্তু মিশে যায়, পিষে ফেলে ওরা। এখানে অ্যাভোকাডো দেখে আম্মা বললে একটু অ্যাভোকাডো নিয়ে আনি। অনেক মজা হয় পাকিস্তানি, কিন্তু আমার কাছে আমার বাংলাদেশের নেহারি বেশি ভালো লাগে। আমি খেজুরটা দেখিনি। হ্যাঁ মারিয়া শুরু করলো খেজুর দিয়ে প্রপারলি, আর তোমরা ভাজা পোড়া দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে এই যে আমার বাবুরা এসছে, আমি জানি না বাবুরা আমাকে কোথায় নিয়ে যাবে। হঠাৎ করে আমাকে বলছে যে আম্মু রেডি হও, আমরা বাইরে যাব, ইফতার করবো এক জায়গায়। তা বললাম কোথায় যাবো বাবা? বলে এখনো আমরা ডিসাইড করিনি, আমরা বের হবো, তারপরে জায়গা চুজ করব, তারপরে আমি জানি না কিন্তু বাবুরা আমাকে কোথায় নিয়ে যাবে, আপনারা বলবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন, না আম্মা ঠিকই বলেছে যে আমরা এখন ইফতার করতে যাব, কিছুক্ষণ পরে ইফতার। তো আমরা সবাই মিলে ইফতার করব, বাট অলসো আমরা আজকে মাদার্স ডে সেলিব্রেট করব। যেহেতু আম্মু মাদার্স ডে সময় বাংলাদেশে থাকবে, আমরা এটা একটা অ্যাডভান্স সেলিব্রেশন করবো, তাই না? তো আজকে শুধু এটা ইফতার না, ইফতার / মাদার্স ডে, তাই না মারে? তাই তো। হ্যাঁ তুমি জ্যাকেট পরে আসো, বাসার মধ্যে ভালো আমি লাগছে? প্রস্তুত, আমরা সবাই আমরা 23-এর অপেক্ষা করি, তারপর আমরা যাব। হ্যাঁ আমরা যাবো। ও আপনার একটা জিনিস দেখারি, এটা আম্মু অনেকদিন থেকে, আমাদের বিয়ে হয়ে কিন্তু অনেক বছর হয়ে গেছে, হ্যাঁ আম্মু অনেকদিন থেকে বলতেছে যে এরকম আমাদের বিয়ের কতগুলি ছবি আম্মু টাঙাতে চায় বিভিন্ন জায়গায়, এই বাসায়, বাংলাদেশের বাসায়। তো বিয়ের কিছু স্মৃতি আপনাদেরকে সুন্দর সুন্দর ধন্যবাদ হ্যাঁ মারিয়া তো সাহায্য করার জন্য। এই দেখেন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গিয়ে একটা, এই যে এটা হচ্ছে কি আম্মা পছন্দ হয়েছে? এটা তোমার, এটা তুমি চেয়েছিলা তাই না? চেয়েছিলাম আব্বু। এটা হচ্ছে গিয়ে আমি, আর এই মেয়েটা কি? আমি জানি না এটা আমাদের গায়ে হলুদের দিন, গায়ে হলুদ দিয়ে দেওয়া হয়েছিল মারিয়া। তোমার মজা লেগেছিল? এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে এটা আম্মুর খুব ফেভারিট, আম্মু বলছে মারিয়াকে নাকি এখানে রানীর মতো। হ্যাঁ এটা বিয়ের দিন, এটা বিয়ের দিন। এই যে এটা হচ্ছে গিয়ে মারিয়ার বিয়ের গেটআপ। হ্যাঁ আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি খুব সুন্দর নেকলেস পরলাম, আম্মু দিয়েছিল, এটা খুবই সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর। আর এইটা সবচাইতে স্পেশাল, এটা হচ্ছে গিয়ে আমাদের বিয়ের দিনের এক ঐতিহাসিক এক মুহূর্ত। খুবই পুরো পরিবার খুবই ন্যাচারাল একটা মানে মোমেন্ট ক্যাপচার করা হয়েছিল। তো হ্যাঁ আপনারা বিয়ের দিনের স্মৃতি আপনাদেরকে কিছু দেখে দিলাম। আমাদের বিয়ের ভিডিও টিডিও কিন্তু আছে আমাদের চ্যানেলে, আপনারা সার্চ করলে পাবেন শাওন একেবারে। তো যাক এগুলো আমরা এখন রেখে দিই আপাতত। এখন আমরা সবাই মিলে ইফতার করতে যাব, বাইরে গিয়ে ইফতার করবো। কোথায় যাবো এটা একটা সারপ্রাইজিং না হয় থাক, তাইশার ডাইরেক্টলি ইফতারের জায়গায় আসছে। আর ক্যামেরাম্যানকে একটু দেখাই, আর এই যে ক্যামেরাম্যান কুতালি, এই যে কুতালি, আর এই যে পান্ডা। তো বাবু আমরা অনেক মজা করবো এখন ইফতার করতে গিয়ে, না মানে ইফতার করবো আবার আম্মুর মাদার্স ডে সেলিব্রেট করবো। বার্থডে কি বললাম, মাদার্স ডে। হ্যাঁ আম্মু তোমার মজা লাগছে? হ্যাঁ আমার খুব মজা লাগছে। মাদার্স ডে হবে শুনে তো আমি সত্যি সারপ্রাইজ যে এটা হবে। চলো মা তাহলে আমরা রওনা দিয়ে দিই। হ্যাঁ চলো বিসমিল্লাহ। আমরা চলে এসেছি এই ইমান রেস্টুরেন্টে। আমি খেজুরটা দেখিনি। হ্যাঁ মারিয়া শুরু করলো খেজুর দিয়ে প্রপারলি, আর তোমরা ভাজা পোড়া দিয়ে। আমি ইয়ে দিয়ে শুরু করছি, রুয়াবজা দিয়ে। বিসমিল্লাহ। এই যে খুব সুন্দর, আমরা আমাদের ইফতার খোলার জন্য এই আইটেমগুলি দিল, খেজুর, তারপরে সালাদ টাইপ, এই যে পাকোড়া আর রুয়াবজা। কতদিন পরে রুয়াবজা খাচ্ছি না মা? লন্ডনে এইটা হচ্ছে কি অ্যাডভান্টেজ, এত মাল্টিকালচারাল যে আমরা আমাদের
মানে দেশে ইফতার করলে যে জিনিসগুলি পেতাম একই জিনিস পাচ্ছি না আম্মা। পাকিস্তানি রেস্টুরেন্ট, আরো অনেক মানুষ এখানে ইফতার করছে আমাদের সাথে। চমৎকার রেস্টুরেন্ট, কিন্তু খুব সুন্দর ডেকোর, অনেক স্পেশিয়াস। আরো অনেক মানুষ এখানে ইফতার খুলেছে আমাদের সাথে। এই যে তাইশার এসেছে। ওই তুই কি চিয়ার্স করছিস? তুই ইফতার মিস করছিস? আমি কি করবো, আমি অ্যাপয়েন্টমেন্ট থেকে আসতেছিলাম, হয়ে গেছে রাস্তায় ইফতার করছিস? আচ্ছা, পানি পানি। আর এখন হ্যাঁ দাও দাও আম্মা, কিল দাও কয়েকটা, ইচ্ছা মতো থাপ্পড় দাও কয়েকটা আম্মা। মানে একটা মানুষ চুপ করতেছে, মরতেও পারে, কিন্তু না আম্মা ওকে কিলাও। এই যে দেখেন আমাদের ইফতারের মেইন কোর্স চলে এসেছে। এটা হচ্ছে গিয়ে হালিম, পাকিস্তানি স্টাইল, কারণ এটা পাকিস্তানি রেস্টুরেন্ট। এখানে হচ্ছে গিয়ে নান, বাটার নান, আর আম্মু আর তানা অর্ডার দিয়েছে হচ্ছে গিয়ে নেহারি, আর মারি অর্ডার দিয়েছে বিরিয়ানি, বাট একটু আলাদা দেখতে না, এত হলুদ। হ্যাঁ একটু বেশি। বিরিয়ানিটা এরকমই কালার হয়। হ্যাঁ পাকিস্তানি বিরিয়ানি কি এরকম কালার হয়, কিন্তু আমাদের বিরিয়ানির কালার বেশি সুন্দর হয়। হ্যাঁ বেশি হ্যাঁ লট অফ অয়েল। কি না ভিতর থেকে না, নেহারিতে তো তেল থাকবেই। এটা পুরি চর্বি। হ্যাঁ নেহারিরই চর্বি, মানে হ্যাঁ খুব ইন্টারেস্টিং। আমাদের পিছনে এই এখানে কি একটা বিশাল ইফতারের আয়োজন হয়েছে, ওখানে পাকিস্তান কাপ কোন ক্রিকেট মনে হয় টুর্নামেন্টের ইফতার হচ্ছে। এনিওয়েজ আমরা শুরু করি এখন। বিসমিল্লাহ। রেড মিট অ্যাভয়েড করার জন্য কে সাথী রেড মিট খেতে মানা করছে। তাই আমি শুধু স্যার আহারে বেচারি খালি ঝোল খায়। আহারে আম্মা তোমাকে রেড মিট খাইতে মানা করছে আর তুমি নেহারি অর্ডার দিছো। বাহ 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 বাহ। তারপর সাথী মানা করছে, সাথীর কথা শুনেও আম্মা। আমি তো মাদার্স ডে এই জন্য আম্মা আজকে তোমার স্পেশাল মাদার্স ডে আমরা সেলিব্রেট, তুমি খেতেই পারো, অসুবিধা নেই। দেখে লোভ লাগছে বাবু, আপনি কিন্তু খেয়ে বলবেন কেমন। হ্যাঁ অবশ্যই ভাই, পাকিস্তানি নেহারি দেখেই তো লোভ লাগছে। এটা শুধু প্লেট দে, সেমনি দাও আম্মা। আমি নিয়ে নিব আম্মা, আমি হ্যাঁ আমরা নিজে নিয়ে নিব। এই যে পাকিস্তানি স্টাইল হালিমগুলিতে মাংস কিন্তু মিশে যায়, পিষে ফেলে ওরা। হ্যাঁ ওরা পিষে ফেলে। এটা দেখতে আমাদেরটার মতন সুন্দর না, কিন্তু খাইতে খুব মজা। হ্যাঁ ভালো হবে। হ্যাঁ তাই না? ওয়াও, এই দেখেন ঢাকাইলে হবে না, কিভাবে ধর তারপর কিভাবে নিহারি খাইতে হয় আপনারা দেখেন। না আম্মা লদি খাইবা না? লদি প্রপারলি করতে লাগবে। কিছু নাই ভিতরে। আসছে দেখ মোটা নিয়ে আসছি আমি শ্বাস। আর আম্মা কেমন খাবার কেমন বলো? অনেক মজা অনেক খুবই মজা। বাবু কেমন? ফ্যান্টাস্টিক। হ্যাঁ আর তাইশার তো আর এই ভালোবাসা, তুমি জীবনে প্রথম নেহারি খাচ্ছ মনে? নেহারি এর আগে খাইছো? মনে হয় প্রথমে এত মজা আমার অনেক ভালো লাগছে। আর হালিম এরকম কনসিস্টেন্সি আমার সবচাইতে পছন্দ, এরকম পেস্টি লাইক অনেক মজা। ভেরি গুড। এখানে কি শুরু হয়েছে? আরে খা Can't bring them anywhere. আমরা খাবার শেষ করলাম, অনেকক্ষণ ধরে গল্প করলাম, খুবই মজা লেগেছে খাবার এখানকার, না সবাই? খুবই মজার খাবার। এই রেস্টুরেন্টের নাম আপনি বলে দিই, আপনি যদি আসতে চান। এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, আমরা যেখানেই খাইতে যাই ওখানে আমাদের ভালো লাগলে আমরা বলি। এর নাম হচ্ছে কি ইমান, উস্তাদ জাফর পেহলওয়ান। উস্তাদ জাফর পেহলওয়ানের ইমান রেস্টুরেন্ট। হ্যাঁ সে একজন পেহলওয়ান ছিল। পেহলওয়ান জানে পেহলওয়ান মানে বুঝো নাকি? না কি ইউজুয়ালি আমরা পেহলওয়ান বলতে বুঝি একেবারে মানে বডি বিল্ডার। আচ্ছা বাংলায় পালোয়ান। পালোয়ান। না বাংলায় তো পালোয়ানই হবে। আমরা
পালোয়ান করে চকলেট। আপনাদের বলবেন আর তুমি 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 তাদেরকে জিজ্ঞেস করো ওরা কি একটু কাছে গিয়ে জিজ্ঞেস করো কার কি কেমন লাগছে খাবার। দূর থেকে জিজ্ঞেস করতে পারো তুমি। কেমন লাগছে খাবার? আমার কেমন খানা কেমন লাগছে? খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। খানা সবগুলো আমি হালিমও ট্রাই করলাম, আমি নেহারিও ট্রাই করলাম, আমি নানও ট্রাই করলাম। তুই কি ট্রাই করলি? এই দেখো খাবার কতগুলি বাকি রয়ে পুরা এক বাটি হালি, এই নিহারি, বিরিয়ানি এগুলা কেউ শেষ করতে পারে না, বাকি আছে। হ্যাঁ মানুষ চিন্তা করে যে আমাদের খাবার ভালো লাগছে না। ওটা অনেক বেশি অর্ডার করে। হ্যাঁ অনেক বেশি। তুমি বলতেছিলাম যে তোমার মাদার্স ডে আজকে, তো মাদার্স ডে উপলক্ষে ইফতারও আবার মাদার্স ডে, তোমার মাদার্স ডে গিফট করি কেউ গিফট দেয়? এই কানা বাবু গিফট দিয়ে, ও আপনার গিফট বাসায়, কেউ গিফট করি। আচ্ছা আমাদের গিফট আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু মাদার্স ডে হচ্ছে গিয়ে অনেস্টলি সত্যি কথা যেটা আমি বলি সবসময়, প্রতিদিনই মাদার্স ডে। এটা তো একটা উপলক্ষ। আপনারা আমাদের আম্মুর জন্য আপনারা দোয়া করবেন, এটাই আমাদের সবচেয়ে বড় গিফট। আমাদের সবার জন্য দোয়া করবেন, স্পেশালি আমার আম্মুর জন্য দোয়া করবেন। এই মাদার্স ডে গিফট আমরা আপনার কাছ থেকে চাই, তাই না? মানে যেখানেই যায় সেখানেই ফটোশুট। এই যে তাইশার আর তানা ওইখানে ফটোশুট করছে, আর আমার গুণবতী বউ ও কি সুন্দর করে এই টেক অ্যাওয়ে কন্টেইনারে এগুলা রাখছে, কারণ আমাদের অনেক খাবার বেঁচে গিয়েছে, এটা আমরা পরে খাবো, তাই না আম্মা? ওই তুই চলে যেতে চাস? এই দেখেন তাইশার চলে যেতে চাই। তুই কি বলতে চাস যাওয়ার আগে? আচ্ছা তোর সোশ্যাল মিডিয়া তুই না এমন একটা সময় ছিল যে যখন তুই ইনস্টাগ্রামার হইতে চাইছিলি? হ্যাঁ আমি চাইছিলাম। এখন আর পারস না? না কেউ তোর ছবি দেখে না? না মানুষ দেখে আলহামদুলিল্লাহ, মানুষ আমাকে for some reason লাইক করে আলহামদুলিল্লাহ, অনেক গ্রেটফুল। কিন্তু অ্যাকচুয়ালি যদিও আমি মনে মনে চাই যে সোশ্যাল মিডিয়া করলে ভালোই লাগবে, আনফরচুনেটলি কিন্তু তোর অকাদ নাই না? আমি অনেক ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা। আমি অ্যাকচুয়ালি আনফরচুনেটলি অনেক বেশি বিজি থাকি, আমার অফিস থাকে, বাবু থাকে, জিম থাকে, সুইমিং থাকে, এই জন্য আমার করা হয় না। কিন্তু এটা সত্ত্বেও যখন আমি ইনফ্রিকুয়েন্টলি আপলোড করি আর যারা দেখে, আই লাভ দেম সো মাচ। আর যারা তোকে চিনে না তাদেরকে তোর ইনস্টার হ্যান্ডেল বল। যারা আমাকে চিনে না, আমার ইনস্টাগ্রাম হচ্ছে ফ্রাইড রাইস জন্য। What's my Instagram? এই তাশু এক সেকেন্ড জানি তাশু বাবুস ব্লগস। তাশু বাবুস ব্লগস, যদিও জীবনে কোনো ব্লগ বানায় নাই। এই দেখ আম্মা কি বলতেছে। আমার রিলস আছে, মা তোর সাথে কথা বলে। তোর মা তোর সাথে কথা বলে? বললাম জাবির জন্য ফ্রাইড রাইস না, বিরিয়ানি না জানো কিছু না ওর জন্য। প্রিয়তমা কেমন লাগলো পাকিস্তানি খাবার? খুবই ভালো লাগলো, আমার পছন্দের আইটেম হালিম ছিল, খুবই মজা ছিল না? আমরা এখানে শুধু হালিম খাইতেই হয়তো এরপরে আবার আসতে পারবো। হ্যাঁ খুবই ভালো লেগেছে, চমৎকার একটা মাদার্স ডে সেলিব্রেট করলাম আমরা। এই যে আমরা চলে যাচ্ছি, চমৎকার ছিল আমাদের ইমান পাকিস্তানি রেস্টুরেন্টে। আমরা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখানে অ্যাভোকাডো দেখে আম্মা বললো একটু অ্যাভোকাডো নিয়ে আনি। অ্যাভোকাডো কিন্তু আবার খুব ভালো আম্মা, না? পছন্দ আম্মুর। আচ্ছা আর কিছু নিবা আম্মা? দেখো ব্লুবেরি খুঁজছিলাম। আচ্ছা ব্লুবেরি পাই নাই আমরা, কিন্তু আম্মা তুমি আতাফলও পাইলা তো? হ্যাঁ আতাফল, কাস্টার্ড অ্যাপল, আতাফল। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাচ্ছি। মজা লাগে এইসব শপিং করতে কিন্তু। হ্যাঁ আর ওদের সাথে আমার অনেক খাতির। আম্মুর অনেক খাতির। আচ্ছা ওদের সাথে আমার অনেক খাতির। আমরা বাসায় চলে আসছি, কিন্তু পান্ডার সেপারেশন অ্যাংজাইটি আছে। খুব মাইন্ড করছে। ওকে বাসায় রেখে আমরা কিছুক্ষণের জন্য মাত্র গেলাম না। ও মানে ও খুবই দুঃখিতা, যে ও বলতেছে কেন তুমি আমাকে রেখে গেছো না পান্ডি। হ্যাঁ এটা আবার কি জিনিস? এটা কি আম্মুর গিফট? ও আম্মুর গিফট। এই মারিয়া দেখাও আম্মু কি গিফট পেলো, মাদার্স ডে গিফট। অ্যাডভান্স কিন্তু জিজ্ঞেস করেছে আমি কি চাই, তো this is no surprise। হ্যাঁ কোনো সারপ্রাইজ না। আমি বললাম যে
আমাকে একটা এলিজাবেথ আর্ডেনের রেড আপনার পছন্দ? এটা আমার খুবই, আম্মু তুমি আমাকে অনেক দিয়েছো, আমার খুবই পছন্দ এটা। এবং আম্মু জানো আমি যত জায়গায় এই পারফিউমটা লাগিয়ে গেছে, হ্যাঁ, এমন কেউ নাই যে আমাকে জিজ্ঞেস করে নাই যে এটা কি পারফিউম, এত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, তো আমার অনেকে আছে, কিন্তু এটা আমার সবচাইতে ভালো লাগে, এলিজাবেথ আর্ডেনের রেড ডটটা। তো খুবই সুন্দর আম্মা, well done বাবু, ভালো দিদি। থ্যাংক ইউ বাবা। আর আম্মু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার ব্যাগটা ভারী করে দিতেছো। ধন্যবাদ। Thank you for the lovely dinner. It was lovely, wasn't it? হ্যাঁ, না, খুব মজা ছিল আসলে। হ্যাঁ, এত মজা। আর ওদের পাকিস্তানি নেহারির মতো ওয়ার্ল্ডে কেউ নেহারি রান্না করতে পারে না। সত্যি কথা, আমাদের দেশে বাংলাদেশে কিন্তু আমরা হাড্ডি দিয়ে, হ্যাঁ, শুধু হাড্ডি দিয়ে নেহারি রান্না করি, আর ওরা খাসির রান দিয়ে করে, রানের অংশটা দিয়ে করে। খুবই মজা। অনেক মজা হয় পাকিস্তানি। কিন্তু আমার কাছে আমার বাংলাদেশের নেহারি বেশি ভালো লাগে। একটু পাতলা হয় বাংলাদেশিটা, ঝোলটা, আর শুধু হাড্ডি থাকে, আর ওরা খাসির রান দিয়ে করে, কি যে মজা, অসম্ভব মজা। তো এই ছিল আজকে আমাদের ব্লগ, ইফতার ব্লগ / মাদার্স ডে ব্লগ। আবার সামনে কবে ব্লগ আসবে আমরা জানি না, বাট ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ আসবে। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, আর বেশি দিন নাই ঈদের, তো ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।